হাই ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে একদম ডিফারেন্ট একটা ভিডিও শেয়ার করতে চলেছি। এই যে মেকআপটা করেছি সেটার ভিডিওটা তোমাদের পুরো শেয়ার করছি, যে স্টেপ বাই স্টেপ কিভাবে আমি মেকআপ করি। একদম নো মেকআপ লুক আমি একদম বেশি জাবরা মেকআপ একদমই পছন্দ করি না, তো হালকা মেকআপ আমি কিভাবে করেছি সেটাই তোমাদেরকে আজকে এই ভিডিওতে শেয়ার করব। আর আজকে আমি এই যে সাজটা অলরেডি সেজে ফেলেছি সেটার সাথে পরবো আমি এই ব্ল্যাক কালারের কুর্তিটা। তো তোমরা মেকআপটা কীভাবে লুক ক্রিয়েট করেছি সেটা দেখতে থাকো। আমি আসছি আমার ফুল লুক নিয়ে, ঠিক আছে? আমার আর কিছুই বাকি নেই, সব কিছু হয়ে গেছে, শুধু ড্রেসটা পরবো কমপ্লিট। প্রথমে দেখো, প্রাইমার হিসেবে আমি একটুখানি ইউজ করে নেব অ্যালোভেরা জেল। জাস্ট একটুখানি নিয়ে সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেব। এইবারে আমি ইউজ করব ফাউন্ডেশন হিসেবে আমি ইউজ করছি এখানে ফিটমির একটা পাউচ। এটার শেড হচ্ছে 115, ঠিক আছে? 115 শেড। এটা থেকে জাস্ট একটুখানি নেব। এটা কিন্তু বেশি পরিমাণে যে কোনো ফাউন্ডেশন যদি নাও না, তাহলে কিন্তু মুখটা অতিরিক্ত সাদা হয়ে যাবে, দেখতে একদমই মানে ফেক লাগবে স্কিনটা, ফেসটা। তো এটা আমি একটু নিয়েছি। আর এর মধ্যে তোমরা আবারও একটু অ্যালোভেরা জেল মিশিয়ে নিতে পারো, বা তোমাদের কাছে যদি আদার্স কোনো ময়শ্চারাইজার থাকে সেটা ইউজ করতে পারো। কারণ এটা যদি শুধু ফেসে অ্যাপ্লাই করো না, তাহলে ফেসটা অতিরিক্ত, আবারও বলছি, সাদা হয়ে যাবে। তাতে জিনিসটা মানে ফ্ললেস হবে না, মেকআপটা ফ্ললেস হবে না, মানে ন্যাচারাল দেখাবে না, আনন্যাচারাল দেখাবে, বুঝেছো? প্রাইমার, কনসিলার, সেটিং স্প্রে এসব ছাড়াও কিন্তু মেকআপ করা যায় এবং সেটা অনেকক্ষণ ধরে স্টে করে। তোমরা এই যেই প্রোডাক্টগুলো আমি ইউজ করছি সেগুলো যদি কিনে রাখো, তাহলে এরকম একটা মেকআপ অনায়াসেই করা যেতে পারে। তো আমি ফাউন্ডেশন ক্রিমের সাথে আমি আমার ময়শ্চারাইজার ক্রিম মিশিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি সারা ফেসে আর গলায়। তোমরা যদি পিঠে করতে চাও পিঠেও করে নিতে পারো, তবে পিঠে আরও কারোর হেল্প নিয়ে অবশ্যই করো, নাহলে ভালোভাবে ব্লেন্ড হবে না। আর হ্যাঁ, ব্লেন্ডার ছাড়াই কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছ হাত দিয়েই আমি ভালো করে প্রেস করে সারা ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে ব্লেন্ডার ইউজ করতেই পারো, আবার যদি কারোর কাছে না থাকে নো প্রবলেম। আর যদি ব্লেন্ডার থাকে তাহলে ব্লেন্ডারটা একটুখানি অবশ্যই ধুয়ে নিয়ে ভালো করে জল চেপে নিয়ে ব্যবহার করবে। আমার কাছে ব্লেন্ডার আছে, তবে আমি ব্লেন্ডারের থেকে আমি হাতে বেশি কমফোর্টেবল, এবং হাত দিয়ে প্রেস করে অ্যাপ্লাই করলে পুরো ফেসের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়, তাতে মেকআপটা কিন্তু তোমার ন্যাচারাল মনে হয়। এবারে আমি ওপর থেকে একটু ফিটমির ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমাদেরকেও যে ফিটমির ফাউন্ডেশন পাউডারই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। অন্য ফাউন্ডেশন পাউডার তোমরা যেটা ইউজ করো সেটাই ইউজ করতে পারো। এই ফাউন্ডেশন পাউডারটাও আমি আবারও পুরো সারা ফেসে এবং একটু গলায়, যেহেতু আমি আজকে যে সালোয়ারটা পরছি সেটার গলার সামনের দিকের কিছুটা অংশ বেরিয়ে থাকবে, তো সেই কারণে আমি গলাটাতেও কিন্তু ফাউন্ডেশন ক্রিম এবং ফাউন্ডেশন পাউডার দুটোই অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা এই মেকআপটা শাড়ির সাথেও করতে পারো, নো প্রবলেম। শাড়ির সাথে যদি করো, সেক্ষেত্রে যদি পিট কাটা ব্লাউজ পরো, ব্যাকলেস ব্লাউজ পরো, তাহলে কিন্তু এই মেকআপের স্টেপগুলো তোমরা পিঠেও করে নিতে পারো কারোর সাহায্য নিয়ে। ফেসের মোটামুটি আমার হয়ে গেছে আপাতত যা অ্যাপ্লাই করার। এরপরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি কাজল। যদি তোমার ছোট ছোট চোখ হয় তাহলে সব সময় নিচের অংশটা মোটা করে কাজল পরবে, আর যদি বড় চোখ হয় তাহলে হালকা করে ওপর পোর্শন নিচের পোর্শন একই রকম, মানে সরু হলে ওপরটাও সরু নিচটাও সরু। আর যদি তোমার চোখ ছোট হয়, আমার চোখ যেমন ছোট তাই আমি নিচ পোর্শনটা একটু মোটা করে পরে নিয়েছি, ওপর পোর্শনটা আমি হালকা করে নিয়েছি। আর
যখন চোখের মেকআপ করবে তখন চেষ্টা করবে কাজল লাগালে শুধু কাজল দিয়েই ওপর নিচ ড্র করার। আর যদি আইলাইনার ইউজ করতে বেশি কমফোর্টেবল হও তাহলে আইলাইনারটাই ইউজ করবে। মানে কাজল এক নিচে ওপরে আইলাইনার এরকম করলে কিন্তু খুব বোকা বোকা লাগে। তারপরে আমি একটু চিক টিন্ট ব্যবহার করে নিলাম। তোমাদের কাছে যদি চিক টিন্ট না থাকে তাহলে তোমরা যে কোনো লিপস্টিক দিয়ে করে নিতে পারো। একটু মানে পিঙ্ক শেডের লিপস্টিক দিয়ে একটু গালের কাজটা যেরকম আমি হালকা একটু টিন্ট করে নিলাম সেটা করে নেবে। তারপরে যেহেতু আমি একটা ব্ল্যাক কালারের সালোয়ার কামিজ পরবো সেহেতু আমি একটুখানি গ্রে কালারের আইশ্যাডো আর তার ওপর দিয়ে একটু হালকা একটু গ্লিটারি গোল্ডেন কালারের আইশ্যাডো ব্যবহার করে নিলাম। শাড়ি পরলে একটু ডিপ করে করতাম, যেহেতু সালোয়ার কামিজ পরছি তাই একটু হালকা করে আমি আইশ্যাডো ইউজ করে নিয়েছি। বেশি অতিরিক্ত আইশ্যাডো আমার খুব একটা ভালো লাগে না, মেকআপটা ভীষণ হেভি মনে হয়। তারপরে আমি একটুখানি আমার আইব্রোসটাও একটু হালকা ডিপ করে নিলাম। এইবারে হচ্ছে আমার ফেভারিট পার্ট, সেটা হচ্ছে লিপস্টিক পরতে আমি ভীষণ ভালোবাসি। আজকে আমি পরে নিচ্ছি একটা ব্রাউন শেডের লিপস্টিক। এটা পুরোপুরি নিউড না, আবার হালকা নিউড, মানে একদম গ্লসি না আবার একদম শুকনোও না। পরে নিয়েছি লিপস্টিক আর পরে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টিপ। এরপরে একটুখানি লাগিয়ে নেব সিঁদুর, যেটা দিয়ে আর কি মেকআপটা আমার কমপ্লিট হবে। না, এখনও কিছু স্টেপ বাকি আছে, যেমন হচ্ছে এটা লাস্ট স্টেপ, এটা হচ্ছে হাইলাইটার। যেহেতু রাতের বেলা আমি যাচ্ছি, রাতের বেলার অকেশানে, তো একটুখানি হাইলাইটারটা একটুখানি বেশি করে, যেহেতু অকেশানটা একটু ভলিউমটা বেশি তাই আমার হাইলাইটারটার ভলিউমটাও বেশি বাড়িয়ে দিলাম। ইয়েস, কমপ্লিট আমার লুক। আজকের লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। একটা রেড কালারের ওড়না আছে, সেটা একটা সাইড দিয়ে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে আবারও তোমাদের দেখাচ্ছি লুকটা, তো অবশ্যই জানিও কেমন হয়েছে লুকটা। ঠিক আছে? হাই ফ্রেন্ডস, দিস ইজ মাই ফাইনাল লুক। হাতে একটা ছোট্ট ব্যাগ নিয়ে নিয়েছি সেম কালারের। তো এই ছিল আজকের আমার মেকআপ লুক। ফার্স্ট টাইম আমি মেকআপ লুকের ভিডিও বানালাম। তো আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি আমার এই চ্যানেলে এরকম মেকআপ ভিডিও তোমাদেরকে আবারও শেয়ার করব। আর তাছাড়া আমি স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সব কিছুরই ভিডিও শেয়ার করি। তো সাথে থেকো, পাশে থেকো। আর কেমন লাগলো আজকের আমার এই লুকটা, আমার এই মেকআপটা, তো অবশ্যই জানিও। ঠিক আছে? খুব অল্প পরিমাণে সমস্ত কিছু দিয়ে বেশি খরচ কিন্তু একদমই লাগে না। তুমি যদি মন দিয়ে ভালোবেসে তোমার কাছে যা থাকবে তাই দিয়ে স্টেপ বাই স্টেপ প্রপারভাবে সব কিছু অ্যাপ্লাই করো না, তো এরকম একটা সুন্দর ফ্ললেস মেকআপ হালকার মধ্যে নিজেরাই ক্রিয়েট করতে পারবে। তো চলো, আজকে আর কথা বাড়াচ্ছি না। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। লাভ ইউ অল।